থেকে ক্যাশ রিওয়ার্ড আমরা 5000 মতন একটা প্রোভাইড করব এজ এ গিফট ফ্রম পাঠদান একাডেমি। আপনাদের ছেলেমেয়েরা যদি এইচএসে পড়াশোনা করছে এবং ভালো টিউশন আপনারা খুঁজে পাচ্ছেন না, কোথায় গিয়ে আমি দেবো, তো শিলচরে এরকম একটা সেন্টার নিয়ে আসলাম আজকে দর্শক, যেখানে আপনারা হায়ার সেকেন্ডারির সব স্ট্রিমের আর্টস সায়েন্স কমার্সের স্ট্রিমের আপনারা এখানে টিউশন করাতে পারবেন। সঙ্গে কম্পিটিটিভ সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে কোর্সও করানো হয়। তার সঙ্গে বিএডে যারা যারা এখন করছেন, তো বিএডের জন্য এখানে কোর্সেরও সুবিধা করা হয়েছে। আমি আসলাম শিলচরের অম্বিকাপট্টিতে পাঠদান একাডেমি, সেই পাঠদান একাডেমিতে দর্শকবৃন্দ পিছনে আছে পাঠদান একাডেমি। তো পাঠদান একাডেমিতে কী কী আছে সব কিছু আমরা ভিতরে গিয়ে জানবো। অ্যাড্রেস আমরা দিচ্ছি, সঙ্গে রাখবেন। এটা হচ্ছে শিলচর আপনাদের সেই অম্বিকাপট্টি হয়ে শ্মশান রোড আসার যে রাস্তা, এবং এই সামনেই হচ্ছে শ্মশান রোড যাওয়ার যে পয়েন্ট, এবং তার আগেই আপনারা এই ছোটো একটা ইয়েতে আপনারা পেয়ে যাবেন সেই পাঠদান একাডেমি। যেখানে উপরে লেখা একটা ইয়েও আছে, জুয়েলস জেন্টস পার্লার বলে একটা জেন্টস পার্লার আছে, তার সঙ্গেই এই পাঠদান একাডেমিটা দর্শক। এদিকেও আপনারা আসতে পারবেন কলেজ রুট হয়ে। তো শ্মশান রোডের ইটা যে পয়েন্ট, সেই পয়েন্টে পার হয়ে রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন দর্শক। তো এদিকে গিয়ে আপনাদেরকে ভিতরে যেতে লাগবে, সঙ্গে থাকবেন। নমস্কার, কি নাম? অনুষ্কা চৌধুরী। আচ্ছা, তো আপনাদের পাঠদান একাডেমিতে কি কি হয়? পাঠদান একাডেমিতে বেসিক্যালি আমাদের যা ক্লাসেস হয়, যেরকম এইচএস এর ক্লাসেস আমরা করাই, তারপর কম্পিটিটিভের মধ্যে এসএসসি, ব্যাংকিং আর ভেরিয়াস স্টেট গভর্নমেন্ট এক্সামস, এর সঙ্গে আমরা বিএডও কারেন্টলি করাচ্ছি। আচ্ছা, বিএডও করাচ্ছি। হ্যাঁ। তো এইচএস এর আপনারা কোন কোন স্ট্রিম? সব স্ট্রিম আমরা করি, আর্টস, সায়েন্স, আর্টস, কমার্স, তিনটাই স্ট্রিম আমরা করাই। তো বিএড এর যেটা কোর্স, তো সেই বিএড এর কোর্সটা কি করান, মানে বিএড যারা প্রিপেয়ার করতে চায় তাদের জন্য? হ্যাঁ, মানে বিএড এর আমাদের যা যা মানে এন্ট্রান্সের সাবজেক্টটা কথা বলছি স্পেশালি। তো ওটা এখন কারেন্টলি চলছে, যতটা সাবজেক্ট আছে ওই হিসাবে আমার ফ্যাকাল্টি রেখে ওইরকম ক্লাসেস চলছে। এখন কারেন্টলি এডিআরইটা আসছে আস্তে আস্তে, তো সেটার জন্য আমরা নতুন ব্যাচ লঞ্চ করছি আর কি। এখন স্টার্ট হবে? হ্যাঁ, এখন স্টার্ট হবে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে আপনাদের একটা ক্লাস এখানে চলছে তো সুবিধা, এই দেখেন। तो এখানে मैडम उनके संग কথা বলবো। क्या नाम है आपका? प्रियंका यादव। अच्छा, तो आप क्या पढ़ाते हो यहाँ पे? मैं यहाँ पे इन लोगों को टीचिंग एप्टीट्यूड पढ़ाती हूँ। अच्छा, टीचिंग एप्टीट्यूड। जी। ये अभी किस चीज़ का क्लास चल रहा है? ये लोग बीएड एंट्रेंस देने वाले हैं। बीएड एंट्रेंस? बीएड एक कोर्स होता है ना जो हाँ। टीचर बनने के लिए होता हाँ, है, तो उसका एक एंट्रेंस होता है, छोटा सा एग्जाम है लेकिन काफी अच्छा एग्जाम है। यूनिवर्सिटी करवाता है, असम यूनिवर्सिटी, तो उसके बारे में हम लोग यहाँ पे। आप यहाँ पर क्लास करवाते हो? मैं यहाँ पे सबको? टीचिंग। हाँ। ओके, वेरी गुड, क्या बात है। की नाम? नंदिनी घोष। अच्छा, तो बीएड দেবে তুমি না এন্ট্রান্সের জন্য? আচ্ছা, কি টিচার হবে? ভেরি গুড। আচ্ছা, তো বিএডটা কি বিএ পাস করার পরে করা হয় না? হ্যাঁ, এন্ট্রান্স পাস করলে এন্ট্রান্স সিলেকশন হলে। ওকে, তারপরে তো তুমি বিএড এর জন্য ভর্তি হবে, সেটার জন্য এখানে ক্লাসে চলছে। কি রকম চলছে এখানে? অনেক ভালো, এখানে টিচার্স অনেক ভালো, ফ্যাকাল্টি অনেক ভালো। ভালো না? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি নাম? লক্ষ্মী কুমারী। আচ্ছা, তো বিএড এর জন্য তুমি প্রিপারেশন, তো কি রকম চলছে এখানে ক্লাস? খুব ভালোই চলছে, পড়াশোনা খুব ভালোই, মানে আমার নলেজ বেসিক স্কিলগুলাই ক্লিয়ার হয় এখানে আবার করতে চাই আর কি। আচ্ছা, কি ক্লিয়ার করে নেবে এবার? হ্যাঁ, চেষ্টা। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো। অঙ্কিতা না। অঙ্কিতা, আচ্ছা, তুমি ডিগ্রি ক্লিয়ার করেছো? হ্যাঁ। এখন বিএড কেমন চলছে এখানে? ভালোই চলছে, এখানে বেসিকটা ক্লিয়ার হয়েছে, আমি মোটিভেটেড ফিল করছি টিচার হওয়ার জন্য। বাহ, কি বাত है, থ্যাংক ইউ। কি নাম? রিয়া সিং। ওকে, বিএড করছো? হ্যাঁ। কিরকম লাগছে এখানে? এখানে তো অনেক ভালো, ম্যাম তো অনেক ভালো করে এক্সপ্লেইন করে, এখানের ফ্যাকাল্টিগুলোও ভালো আছে, সব কিছু এনভায়রনমেন্টও ভালো আছে এখানে না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। ওকে, তো ওনাকে দিয়ে দাও। ওর নাম কি গো? আমার নাম অনামিকা দে। এখানে আমারও ভালো লাগছে অনেক পরে। ম্যামকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলে ফ্র্যাঙ্কলি মানে আনসারও পাওয়া যায়, তো মানে যেগুলো আছে না কোয়েরিজ থাকে এগুলো ভালো করে ক্লিয়ার হচ্ছে। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। কি নাম তোমার? মোহাম্মদ মুস্তাক আহমেদ। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি? জিরিবাম। জিরিবাম থেকে আনি এখানে বিএড করতেছো? ওকে, আমাদের ওদিকে সেন্টার একটুও নাই, তো তার জন্য নাই এটা না। ওকে, তো কিরকম চলে এখানে পড়াশোনা? ভালো চলে স্যার। ভালো চলে না? গুড গুড গুড। কি নাম? হাবিবুল্লাহ। এখানে বিএড করতেছো কোন থেকে? বাসকান্দি। এন্ট্রান্সের জন্য প্রিপারেশন না? ওকে, গুড। একটা অ্যানাউন্সমেন্ট করব আমি। পাঠদান একাডেমি এখন যে আগামী ব্যাচটা আমাদের লঞ্চ হবে এডিআরই 3.0, তো এটাতে আমরা মানে একটা স্কলারশিপ টেস্ট একটা করার চিন্তা করছি, মানে করবো আর কি আমরা এটা। এখানে বেসিক্যালি কি হবে, যে টপ 5 স্টুডেন্টস যারা থাকবে, যারা মানে ভালো মার্কস ওরা যারা পাবে আর কি, 5 স্টুডেন্টসকে আমরা 40% অফ দিব, যেটা মানে এডিআরইর যেটা ফি থাকবে আর কি,
অ্যাডমিশন ফিজ যেটা থাকবে সেটাতে আমরা 40% অফ দেওয়ার কথা ভাবছি। অ্যান্ড সেকেন্ড থিং আমরা আরেকটা জিনিস করব, যেটা মানে এডিআরই যে এক্সামের পরে আমাদের এখান থেকে যে স্টুডেন্টসের সিলেকশন হয়ে যাবে ওই স্টুডেন্টসগুলিকে আমরা একটা ক্যাশ রিওয়ার্ড একটা দেওয়ার মানে এটা নিয়ে একটা কথা চলছে আর কি। আচ্ছা, এটা আমরা করব আর কি। ওকে, গুড। ওদেরকে ক্যাশ রিওয়ার্ড আমরা 5000 মতন একটা প্রোভাইড করবো অ্যাজ এ গিফট ফ্রম পাঠদান একাডেমি বাহ। ফর দেয়ার সাকসেস। থ্যাংক ইউ।